আমি তোর মা ইচ্ছে, আমি তোর মা, এটাই একমাত্র সত্যি, তাই না বল? বাকি সব সব মিথ্যে। আমি তোর মা হবার প্রমাণ দেব আমি, তখন আর কেউ সন্দেহ করতে পারবে না। তোকে বুক দিয়ে আগলে রাখবো আমি। তুই খুব সাহসী, ভয় পাস না। কোনোদিন দরকার পড়লে এই দাদাটা তোর পাশে থাকবে। তুমি কোথায় ছিলে তুমি? রাস্তা ছাড়ো। সুহানি চেঁচাচ্ছিল কেন? আমি ওই ইচ্ছে 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 কেমন আছে সেটা দেখতে গেছিলাম। আমি কি করে জানবো? মিথ্যে কথা বলছো তুমি। মিথ্যে? একটা কথা পরিষ্কার শুনে রাখো, তোমার জন্য যদি আমার এই বাড়িতে কোনো রকম অসম্মান হয়েছে তাহলে আমি মা, তুমি কাঁদছো কেন? আমি কাঁদছি না সোনা, না তুমি শুয়ে পড়ো তো, শুয়ে পড়ো। হ্যাঁ, লক্ষ্মী মেয়ে আমার, শুয়ে পড়ো। সুহানি, আমি ইচ্ছের জন্য পুজো দিতে যাচ্ছি। কেমন আছে ও? হলো তোমার? তাড়াতাড়ি এসো, এরপর তো আর ডক্টর সিংকে পাবো না। হ্যাঁ যাই। ব্যাপার বলো তো হিন্দু, বাড়িতে কি কোনো গন্ডগোল আছে? কি গন্ডগোল হলো আবার? কি ব্যাপার, তুমি রেডি? যাও বংশী কাকাকে গিয়ে বলো দুধটা দিতে। মা, আমি কিন্তু দুধে বেশি করে চকলেট খাবো, বড় মামি একটুখানি দেয়।
বংশিকাকে গিয়ে বলো যে মা বলেছে বেশি করে চকলেট দিতে। হ্যাঁ, আমার নাম করে বলবে, কেউ বারণ করবে না। যাও। এবার বলো তো কি হয়েছে? আরে আমি জগিং করে বাড়িতে ফিরছিলাম, তো হঠাৎ দেখি রাস্তার মোড়ে তোমার বড়দা কেমন একটা অন্য মনস্ক মুখ করে দাঁড়িয়ে আছে, বুঝলে? তা আমাকে প্রথমে দেখতে পাইনি, তা আমি বললাম বড়দা কিছু হয়েছে নাকি? তো বললো যে তুমি একবার বাড়িতে বোনটাকে ফোন করো তো। তা আমি বললাম কেন বলুন তো? বলে একটা গন্ডগোল হয়েছে বলে। আমি বললাম কিসের গন্ডগোল? বললো সুহানির খবরটা একবার নাও তো। ওনার দুর্ভাগ্য যে প্রতিদিনকার মতো জগিংয়ে বেরোবার সময় আজকে আমি ফোনটা নিতে ভুলে গেছি। তা সেটা ওনাকে বলতে, বুঝলে, উনি না সময় নষ্ট না করে হনন করে হাঁটা দিলেন। বাবা, সাত সকালে দাদা সুহানির খোঁজ করছে কেন বলো তো? সেটাই তো বলছি। আমি সেদিন বলছিলাম না যে সুহানিকে তোমার দাদার মনে ধরেছে, তুমি তো কথাটা শুনে উড়িয়েই দিলে। চাপ আছে ইন্দু, চাপ আছে। এসে তো শুনলাম রায়বাঘিনী নাকি মন্দিরে গেছে। তার মুখটা দেখলো আন্দাজ করা যেত গন্ডগোল কিছু পেকেছে কিনা। তার মুখ তো সবসময় বাংলার পাঁচের মতো হয়ে আছে, যেন সংসার সামলাচ্ছে। বিশ্বের সব দায়িত্ব তার কাঁধে। ছড়ি ঘোরানো, বুঝলে? অবশ্য সবার উপর ছড়ি ঘোরাতে পারলেও নিজের বরটার উপর ছড়ি ঘোরাতে পারলো না, বেচারি। আমি তোর সাথে কবে বাগানে খেলবো বল? বলবি না? কি রে, বলবি না? তুই খেলবি না তো? আমি আর মা বাগানে খেলবো। অর্ক দাদা, তুই আবার এরকম করলি? এ বাবা, তুই তো আবার প্রথমটা নিতেও পারবি না উঠে গিয়ে। তুই শুধু শুয়েই থাক। আমি তো আজ স্কুলে যাব, ওখানে আজকে আবার ফুটবল ম্যাচ আছে, 10-10টা গোল দেবো, আর তুই শুধু শুয়েই থাক। ইচ্ছে মা, দেখো অর্ক দাদা আমাকে আবার খেপালো, বললে যে আমি শুধু শুয়েই থাকবো। না সোনা, তুমি তো এখন অনেকটা ঠিক হয়ে গেছো। তারপর যখন একদম সুস্থ হয়ে যাবে তখন আর শুয়ে থাকতে হবে না। মা, বাবাই কই? মা বাবাই বোধহয় একটু বেরিয়েছে। তাহলে নিশ্চয়ই ডক্টরের কাছে গেছে। একদম ঠিক। গুড নিউজ, গুড নিউজ, গুড নিউজ, গুড নিউজ। আর কিছুক্ষণের মধ্যেই একজন নার্স এসে আমাদের ম্যাডাম ইচ্ছের হাতের ইন্টারভেনেন্সটা খুলে দেবে। ডক্টর আঙ্কেল বলেছে যে ওসবের আর কোনো দরকার নেই। তার মানে আমাকে আর শুয়ে থাকতে হবে না? লাগলো চোখে